নমস্কার, নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। 18তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে 42টি আসনে ফলাফল ঘোষিত হয়েছে 4ই জুন, তার মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, অর্থাৎ 1 থেকে 2% ভোট, অর্থাৎ 30,000-এর কমে আসন নিষ্পত্তি হয়েছে বেশ কয়েকটি আসনে। তার মধ্যে অন্যতম হচ্ছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র। এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিধানসভা ভিত্তিক এবং বুথ ভিত্তিক ফলাফল বিশ্লেষণে আমি ডক্টর মানিকপতি। 2024-এ এখানে জয়লাভ করেছে কে, 2021-এ কি বিধানসভা ভিত্তিক ফলাফল ছিল, 2019-এ এখানে কি পরিস্থিতি ছিল, তিন পক্ষ বিজেপি, তৃণমূল এবং সিপিএম জোট। এখানে 2024-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জুন মালিয়া তৃণমূল থেকে এবং অগ্নিমিত্রা পাল করেছিলেন মেন দুই প্রতিপক্ষ বিজেপি থেকে। এই কেন্দ্রে 2024-এ দেখা গেছে যে এগরায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিন্তু বিজেপি এগিয়ে গেছে এবং খড়গপুর সদরও কিন্তু যেটা বিজেপি শক্তঘাটি সেখানে কিন্তু এগিয়ে আছে, কিন্তু ভোট অনেকটা কমেছে। কিন্তু দাঁতনে কিন্তু অনেকটা এগিয়ে আছে, দাঁতন, কেশিয়াড়ি এবং নারায়ণগড় কিন্তু অনেকটা এগিয়ে আছে তৃণমূল ক্যান্ডিডেট, এবং তৃণমূলের দুর্গ বলে পরিচিত খড়গপুর গ্রামীণ সেখানে কিন্তু অনেকটা এগিয়ে আছে। এবং মেদিনীপুরে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তৃণমূল ভার্সেস বিজেপি। এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয় যে বাম কংগ্রেসের ভোট কিন্তু এখনও প্রায় 57,000 58,000-এর মতন আছে। বিশেষ করে খড়গপুর গ্রামীণ এবং মেদিনীপুরে কিন্তু 10,000-এর উপরে ভোট আছে এবং 10,000-এর কাছাকাছি আছে যেমন খড়গপুর সদর এবং নারায়ণগড়ে। শেষমেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ে 20 রাউন্ড পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। লড়াইয়ে এইখানে জয়লাভ করলো তৃণমূলের ক্যান্ডিডেট প্রায় জুন মালিয়া প্রায় 27,191 ভোটে। আমি দেখি এই কেন্দ্রে 2021-এ দেখা গেছে খড়গপুর সদরে এগিয়ে ছিল বিজেপি এবং বাকি 6টি বিধানসভায় জয়লাভ করেছিল এগরা, দাঁতন, কেশিয়াড়ি, নারায়ণগড়, মেদিনীপুর এবং খড়গপুরে তৃণমূলের ক্যান্ডিডেটরা। কিন্তু 2024-এ হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেখা গেল খড়গপুর সদর এবং এগরা থেকে লিড পেয়েছে বিজেপি ক্যান্ডিডেট অগ্নিমিত্রা পাল, কিন্তু জুন মালিয়া লিড করেছে দাঁতন, কেশিয়াড়ি, মেদিনীপুর, নারায়ণগড় এবং খড়গপুর গ্রামীণে লিড পেয়েছে তৃণমূল ক্যান্ডিডেট। এবার যদি দেখি বিধানসভা ওয়াইজ 2021-এ এগরায় কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল ক্যান্ডিডেট, কিন্তু 2024-এ দেখা যাচ্ছে প্রায় 18,000 লিডে যে তৃণমূল ক্যান্ডিডেট জয়লাভ করেছে সেটা কিন্তু প্রায় 9,000 ভোট বিজেপি এখানে এগিয়ে গেছে। দাঁতনে কিন্তু 623 ছিল, সেখানে কিন্তু তৃণমূল লিড পেয়ে গেছে 6,334 ভোট। কেশিয়াড়ি কিন্তু এখানে তৃণমূলের ভোট অনেকটা কমেছে, এখানে বিজেপি একটু লড়াই দিয়েছে। নারায়ণগড়ে কিন্তু বিজেপিকে অনেকটা পিছনে ফেলে তৃণমূল অনেকটা এগিয়ে গেছে সংগঠনের দৌলতে, মজবুতির দৌলতে। 2,400 থেকে প্রায় 10,600-এর মতন লিড পেয়েছে। এবার যদি দেখি মেদিনীপুর খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যেখানে 2024 সালে জুন মালিয়া জয়লাভ করেছিল বিধানসভা নির্বাচনে 24,300 ভোট, 97 ভোটে। সেখানে কিন্তু এখানে তৃণমূল লিড পেয়েছে মাত্র 2,170 ভোট। খড়গপুর সদর, যেখানে হিরণ জয়লাভ করেছিল 2021-এ 3,771 ভোটে, কিন্তু এখানে অগ্নিমিত্রা পাল অনেকটা লিড পেয়েছে, 21,906 ভোট লিড পেয়েছে। খড়গপুর গ্রামীণ, যেটা হচ্ছে তৃণমূলের দুর্গ, সেখানে কিন্তু 36,000 লিডে গতবারই দীনেন রায় জয়লাভ করেছিল তৃণমূলের ক্যান্ডিডেট 2021-এ, সেটা কিন্তু 2024-এ লিড সামান্য কমে 32,000 লিড পেয়েছে। শেষমেশ দেখা যাচ্ছে 2021-এ 7টা বিধানসভা ভিত্তিক যদি দেখা যায় ফলাফলে 91,860 ভোটে এগিয়েছিল তৃণমূল, কিন্তু ভোটের শুরুতে, কিন্তু ভোটের পরে দেখা গেল, রেজাল্ট বেরোনোর পর দেখা গেল তৃণমূল এখানে জয়ী হয়েছে 27,191 ভোট, অর্থাৎ এখানে প্রায় 64,000 ভোট কিন্তু তৃণমূলের কমেছে। এবং এই যে খড়গপুর গ্রামীণ, নারায়ণগড়, দাঁতন কিন্তু এক্ষেত্রে কিন্তু তৃণমূলের জয়লাভের পিছনে বড় কাণ্ডারি বলা যায়। দেখা যাক বুথ ভিত্তিক ফলাফলে দেখা যায় দাঁতনে কিন্তু অনেকটা সংগঠন মজবুতে দেখা যায়। দেখুন 22 নম্বর বুথ এবং 23 নম্বর এবং 25 নম্বর বুথে দেখুন অগ্নিমিত্রা পাল বিজেপি, সেখানে কিন্তু 4, 8, 10 পেয়েছে। সেখানে জুন মালিয়া কিন্তু 765, 609, 645, অর্থাৎ সংগঠন এখানে অনেকটা মজবুত এবং তাই এখানে দাঁতনে লিড দিতে পেরেছে। এছাড়া দেখুন আরেকটা দেখাচ্ছি 27 ও 28 নম্বরও যথারীতি, যেখানে অগ্নিমিত্রা পাল 26 আর 13 ভোট পেয়েছে, সেখানে কিন্তু জুন মালিয়া 618, 716 ভোট পেয়েছে। এখানে কিন্তু সংগঠনের মজবুতি অবশ্যই স্বীকার করতে হয় দাঁতনে তৃণমূলের। এবার নারায়ণগড়ে কিন্তু 161, 62, 163, 164 নম্বর পোলিং স্টেশনে দেখুন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। 161তে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখানে অগ্নিমিত্রা পাল এগিয়ে 10 ভোটে এগিয়েছিল, কিন্তু বাকি 162, 63, 64তে কিন্তু দেখুন 17, 9, 109 ভোট পেয়েছে, যেখানে অনেকটা লিড পেয়ে গেছে
জুন মালিয়া সংগঠনের মজবুতি বলে মনে হচ্ছে। এরপর দেখি খড়গপুর গ্রামীণ তৃণমূলের দুর্গ, সেখানে কিন্তু দেখুন 52, 53, 54, 55, 56, 57, 58 এবং 84, 85, 86 নম্বর যে পোলিং স্টেশনে কিন্তু প্রচুর লিড পেয়েছে জুন মালিয়া। অবশ্যই এখানে সংগঠনের মজবুতিও বলা যেতে পারে। যে আপনারাও অবশ্য কমেন্ট করে জানান এটা সংগঠনের মজবুতি না অন্য কিছু। অবশ্যই এখানে সংগঠন দুর্গ তৃণমূলের এটা। এবার মেদিনীপুরে যদি 2019 সালে যদি প্রাপ্ত ভোট দেখি, বিজেপি 6,85,433 পেয়েছিল, তৃণমূল পেয়েছিল 5,96,000, বাম ভোট ছিল কিন্তু 83,000-এর কাছাকাছি। 2021-এ প্রাপ্ত ভোটের নিরিখে দেখি এখানে বিজেপির ভোট প্রায় 42,000 কমে 6,43,000 হয়েছে এবং তৃণমূলের ভোট কিন্তু অনেকটা বেড়েছে, প্রায় 1,40,000 মতন বেড়ে 7,34,000 হয়েছিল এবং বাম ভোট কিন্তু যথারীতি কমে 15,000 কমে 68,000-এর মতন হয়েছিল। কিন্তু 2024-এ যদি প্রাপ্ত ভোটের নিরিখে দেখা যায় এখানে বিজেপি কিন্তু প্রায় 32,000-33,000 ভোট বাড়িয়েছে, দিয়ে 6,75,000 এক ভোট পেয়েছে এবং তৃণমূলে কিন্তু ভোট 32,000 মতন কমে 7,02,000 হয়েছে। বাম ভোট যথারীতি কমে প্রায় 57,000 সামথিংয়ে নেমে এসছে। আমি যদি প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ শতকরা দেখি তাহলে এখানে দেখতে পাবো এখানে 2019-এ তৃণমূল যেখানে 42% ছিল, 2021-এ 49%, তারপর 2024-এ 47%, অর্থাৎ তৃণমূলের ভোট 42 থেকে 47, 49 এরকম ঘোরাফেরা করছে। কিন্তু বিজেপির ভোট দেখুন 2019-এ যেখানে 48% ছিল সেটা কমে 43% হলো 21-এ, কিন্তু আবার ভোট 2% বেড়ে 45%, অর্থাৎ এখন তৃণমূল আর বিজেপির ভোট শতাংশ পার্থক্য 1.8, অর্থাৎ প্রায় 27,000-28,000-এর মতন। অতএব অবশ্যই আপনারা জানাবেন এই বুথ ভিত্তিক রেজাল্ট আপনাদের কেমন লাগলো, পরে কোন লোকসভা নিয়ে আলোচনা করব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।